কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ হবে। দেখো, জিদ্দার যখন আপডেট থাকে না তখন কিছুই থাকে না, আর যখন আসে বলেছিলাম মানে ঝড়ের গতিতে সব আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। কালকে অলরেডি জিদ্দাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং সেখানে অঙ্কিতাদির একটা কথা বলেছি, যে স্টেটমেন্ট অঙ্কিতাদি দিয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছি। প্লাস নন্দী মুভিজের অফিসে জিদ্দা যখন গেছে তখনও ভিডিও করেছি। বাট তারপরে আমি এই জিনিসটা প্রথম দেখি, তারপর বিভিন্ন জায়গায় শেয়ার করি যে নন্দী মুভিজের একটা ভিডিও, মানে অফিসেরই একটা ভিডিও টরি টাইমস থেকে এসেছিল এবং সেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা পোস্টার অফিসের মধ্যে রাখা ছিল। এবার পোস্টারটা দেখেই বোঝা যায় জাস্ট একটা, মানে হয় না যে একটা টাইটেল কার্ড পোস্টার, অ্যানিমেটেড পোস্টার যেগুলোকে বলা হয়। আগে দেখবি এরকম অনেক সিনেমার কিন্তু মানে ফার্স্টে যে ক্যারেক্টার পোস্টার দিয়ে দেওয়া হতো এমন নয়, অনেক অ্যানিমেটেড পোস্টার থাকতো। এবার এই পোস্টারটা দেখে সবারই প্রথমে ধারণা হবে একটা এআই পোস্টার। ভাই, আমি একটা কথা বুঝি না, এই পোস্টারটা তো এখনো রিলিজই করা হলো না, এটা জাস্ট দেখানো হয়েছে মিডিয়ার মাধ্যমে পোস্টারটাকে, ঠিক আছে, তার একটা মিডিয়াই দেখিয়েছে। তো এখানে এআই, তারপর টলিউড এআই উড, মানে টলি এআই উড, এই সমস্ত কথা ইউজ করা হচ্ছে। কেন ভাই, এরকম পোস্টার কি আগে আসতো না? যখন এআই ছিল না তখন কি এরকম পোস্টার হতো না? অবভিয়াসলি হতো, অ্যানিমেটেড পোস্টার বলা হতো, মানে অ্যানিমেশনের মাধ্যমে কার্টুন ক্যারেক্টারের মাধ্যমে এই জিনিসগুলো করা হতো। তো সেরকমই একটা পোস্টার গতকালে কিন্তু নন্দী মুভিজের অফিসে রাখা ছিল। পোস্টারটাই যে দেখতে অনেকটা এরকম, মানে দেখতে কিন্তু ভালো লাগছে এবং আমার, হ্যাঁ অবশ্যই দেখে সবাই বুঝতে পারবে যেটা এআই পোস্টার। কিন্তু ভাই, এটা তো এখনো রিভিল আউটই করা হলো না, এখন থেকেই বলছো তোমরা টলি এআই উড, মানে এআই কে ভালো রকম ভাবে ব্যবহার করছে, সেটা তোমাদের সহ্য হচ্ছে না। যাই হোক, বাঙালিরা তো নিজের পেছনে নিজে কাটি মারে, এটাই হচ্ছে তাদের ইয়ে। তো যাই হোক, এইখানে যেটা দেখানো হচ্ছে মানে পোস্টারটার মধ্যে, পোস্টারটা রিভিল আউট যখন মানে মিডিয়ার মাধ্যমে রিভিল আউট করা হয়েছে, মিডিয়াতে দেখানো হয়েছে, মিডিয়া চ্যানেলগুলোতে হাইকোর্টের সামনে অনেক দাঙ্গা হচ্ছে। দাঙ্গা মানে কি, এখানে ওই পুলিশদের, মানে যারা সেনাবাহিনীর লোক, তারা মানে সবাইকে আটকাচ্ছে এবং কিছু মানুষ প্রতিবাদের জন্য ওই পতাকা নিয়ে আই থিঙ্ক রয়েছে। এবং একেবারে পেছনে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় দিয়ে একজন ক্যারেক্টার বসে আছে এবং সেটা হচ্ছে অনন্ত সিংহ, এবং মুখে কিন্তু একটা সিগার, আর তার কিন্তু চুলগুলো পুরো পাকা, মানে সাদা চুল, ঠিক আছে। পাশেই রয়েছে একটা বুলেট গাড়ি, মানে বুলেট বাইক যেটাকে বলা হয়, ঠিক আছে। তো বুঝতেই পারছো এইখান থেকে যে ফিলটা আমাদের দিচ্ছে, গ্র্যান্ডারটা ভাবো। এবং তার বাদিকে একটা কি একটা, মানে এই যে যেরকম গান শোনো না, ওই সিডিটা ঘোরে, একটা জিনিস থাকে সিডিটার ওপরে, গানটা চলে, ওরকম একটা জিনিস জিদ্দার এই পাশে রয়েছে। এবং নিচে লেখা প্রতিকৃত বসুর ছবি, আর ওপরে লেখা রয়েছে বিপ্লবী অনন্ত সিংহের আদর্শ অনুপ্রাণিত। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই ছবিটা কত বড় স্কেলের হতে চলেছে এটা আমি বলছি না, এটা ডিরেক্টর প্রতিকৃত বসু অলরেডি গতকালকে একটা ইন্টারভিউতে বলে দিয়েছে। এবং যদি সব কিছু ঠিক থাকে, জিদ্দাও বলেছে, প্রতিকৃত বসুও বলেছে যে পুজোর সময় বা পুজোর পরে শুটিং কিন্তু শুরু হতে চলেছে। এবার তাহলে লায়নের কি হবে, অনেকেই বলবে। দেখো, লায়নের কিন্তু প্রি প্রোডাকশন চলছে, আর এটার কিন্তু প্রি প্রোডাকশন অলরেডি খতম, অলরেডি শেষ। তো এটাই যেহেতু আগে অ্যানাউন্স হয়েছে, অবশ্যই এটা শুটিংই হবে। এবার লায়ন আমি জানি না ঈদকেন যদি সিনেমা হয়ে থাকে, রায়ান রাফি যদি কুরবানি ঈদে ছবি আনে, তো লায়নের এখনো টাইম রয়েছে, ঠিক আছে। লায়নের অলরেডি প্রি প্রোডাকশন চলছে, তো সেই অনুযায়ী দেখা যাক না কোনটার আগে শুটিং, মানে শুটিং শুরু হয়। লায়নেরও অ্যানাউন্সমেন্ট আসবে, লায়নের অ্যানাউন্সমেন্ট টিজার আই থিঙ্ক বড় রকম ভাবেই জিদ্দা রিলিজ করবে, যেহেতু ওই ছবিটাও খুব বড় ধরনের ছবি হতে চলেছে। বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা, যদি কেউ মনে করে যে ছোট স্কেলের ছবি, ব্যাপারটা ভুল। আর এখানে অ্যাকশন থাকবে না, ব্যাপারটা ভুল। পথিকৃৎ বসু নিজে বলে দিয়েছে ছবিটার মানে ডে স্কেডিউল, রঘু ডাকাতের যেরকম ডে স্কেডিউল চলেছে 48 থেকে 50 দিন, ঠিক সেম টু সেম 40 দিন সময় নিয়ে নাকি এই ছবিটাও শুট করা হবে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। যেমনটা চেঙ্গিস শুট হয়েছে, চেঙ্গিস আরো বেশি শুট হয়েছিল, বেশি দিন, 50 দিন ধরে শুট হয়েছিল, যেমনটা রঘু ডাকাত শুটিং হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এর স্কেল কিন্তু বিরাট বড় একটা স্কেল, একটা লার্জ স্কেলের ছবি হতে চলেছে। এবং পথিকৃৎ বসুর কেরিয়ারে এটা সব থেকে বড় ছবি এবং সব থেকে ডিফারেন্ট টাইপের ছবি হতে চলেছে, এটাও পথিকৃৎ বসু নিজে বলেছে। তো এই ছবি নিয়ে মানে ছবির পোস্টারটা দেখলেই বুঝতে পারবে ভাই, ভাই এটা এই নর্মাল কোনো বিপ্লবী যেরকম গল্প হয় সেরকম নয়, এটার একটু স্কেলটা বড়ই হতে চলেছে। এবং আমাদের কমিউনিটির সদস্য, আমাদের কমিউনিটির দাদা অরিত্র দা সিনেমাটার সঙ্গে যুক্ত, সে লিখছে স্ক্রিন প্লে ডায়লগ। দেখা যাক কেমন হয়, আমি আশা করছি খুব ভালোই হবে।
এবং জিদ্দাকে নতুন লুকে গতকালকে আমরা দেখতে পেয়েছি। আই থিঙ্ক কিছু তো একটা ভাই চমক আসছে 15ই আগস্ট। তাহলে কি 15ই আগস্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রথম ঝলক রিভিল আউট করা হবে জিদ্দাকে নিয়ে। দেখা যাক সেটা কি হয়। আমি তো খুবই এক্সাইটেড। এবং যখন এই কথাগুলো শুনি যে বড় স্কেলের ছবি করছে জিদ্দা তখন আবারও মনটা খুশি হয়ে যায়। এটা বড় স্কেলেরই ছবি হতে চলেছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো পোস্টারটা ব্যাপক লেগেছে। এখানে হাইকোর্টের সামনে, কলকাতা হাইকোর্টের সামনে জিদ্দা বসে আছে এরকম, এবং মুখে একটা সিগার, আর কালো একটা ড্রেস, আর পাজামা একটা সাদা রঙের, ঠিক আছে? এবং পাশে একটা বুলেট বাইক। দারুণ, মানে ইয়েটা দেখতে দারুণ লাগছে। এটা জাস্ট একটা টাইটেল কার্ড পোস্টার যেটাকে বলা হয়, সেটা একটা অফিসে রাখা হয়েছে। এটা হয়তো খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়া পাবলিশ করে দেওয়া হবে, খুব শীঘ্রই। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।